আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরবান সলিউশন। আরবান সলিউশনের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো আমরা আজকে চলে এসেছি সরাসরি আমাদের প্রজেক্টে কাজ নিয়ে কথা বলতে। যে আমরা যে কাজ করতেছি, কি ধরনের কাজ করতেছি এইটা সম্পর্কে। তো বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমরা হচ্ছে যে ট্রিটমেন্টের কাজটা করতেছি সেটা হচ্ছে অ্যাক্রিলিক ওয়াটারপ্রুফিং কোটিং। তো অ্যাক্রিলিক ওয়াটারপ্রুফিং সম্পর্কে আমার বিস্তারিত আরো ভিডিও দেওয়া আছে। তো অবশ্যই যদি না দেখে থাকেন তাহলে দেখে আসবেন। তো এইখানে আমরা আ এসেছি বেসিক্যালি আমরা শেষ পর্যায়ে আমাদের কাজটা প্রায় ফিনিশিং পর্যায়ে। হয়তো ১ম থেকে আমি কাজটা দেখাতে পারি নাই। যদিও এর বিস্তারিত আমাদের ভিডিও দেওয়া আছে দেখে নিবেন। তারপরেও এখানে আমি শর্ট একটা ডেসক্রিপশন দিচ্ছি। যে অ্যাক্রিলিক ওয়াটারপ্রুফিং মূলত এটা হচ্ছে আ এক ধরনের কেমিক্যাল কোটিং যেটা হচ্ছে ইউভি রেসিস্ট্যান্ট, ওপেন থাকে। তো আমরা যে সকল ছাদগুলোতে কোনো ঢালাই বা কোনো কিছু করার সুযোগ থাকে না, সেই জায়গাগুলোতে আমরা অ্যাক্রিলিক ওয়াটারপ্রুফিং করে থাকি। তো এই ছাদটাও সেম ছিল। এই ছাদটা একদম ড্যাম ছিল, খুব বাজে অবস্থা ছিল, বিভিন্ন জায়গা দিয়ে পানি পড়তো। তো আমরা কি করেছি পুরা ছাদটাকে আগে সারফেস প্রিপারেশন করছি। বিভিন্ন ক্র্যাক ছিল যে ক্র্যাকগুলো রিপেয়ার করছি, ফাটা-ফোটা ছিল, ভাঙাচোরা ছিল সেগুলা রিপেয়ার করছি। গ্রাইন্ডিং দিয়ে ঘষে সুন্দর করে পরিষ্কার করে দেন হচ্ছে ১ম এ এসবিআর লেটেক্সের একটা কোট যেটা ওয়াটারপ্রুফিং প্রাইমার কোট কাম বন্ডিং এজেন্ট হিসেবে কাজ করবে। দেন আ এরপরে অ্যাক্রিলিক ওয়াটারপ্রুফিং এর হচ্ছে ৩ কোট। তো আমরা হচ্ছে পুরা ছাদটাতেই একদম ওয়াটারপ্রুফিং দিয়ে কাভার করছি। এখানে হচ্ছে আমরা যে প্রোডাক্টটা ইউজ করছি সেটা হচ্ছে যে এশিয়ান পেইন্টের ড্যাম্প প্রুফ ফাইবার টেক, হ্যাঁ? এশিয়ান পেইন্টের অ্যাক্রিলিক ওয়াটারপ্রুফিং কোটিং স্মার্ট কেয়ার ড্যাম্প প্রুফ ফাইবার টেক। তো এই প্রোডাক্টটা আমরা ওয়াটারপ্রুফিং কাম হিট প্রুফিং হিসেবে ব্যবহার করা হয়। তো এইখানে আমি বিশেষ করে ওয়াটারপ্রুফিং এর যে জায়গাটা সেটা হচ্ছে যে এই কর্নার গুলো। বিশেষ করে এই কর্নার গুলোতে কিন্তু আ বেশি ড্যামেজ হয় বা পানি ঢোকার বিশেষ একটা সোর্স থাকে। তো এই কর্নার গুলোতে ১ম এ আমরা একটা ঘূর্ণি করে নিছি। হ্যাঁ? ঘূর্ণি করার পরে দেন হচ্ছে আমরা ওয়াটারপ্রুফিং কোটিং করছি। তো আমরা পুরা ছাদটাকেই সমস্ত জায়গায় কাভার করছি যাতে কোনো জায়গায় আ বাকি না থাকে, কোনো জায়গায় পানি ঢোকার সোর্স না থাকে। আ তো এটা হচ্ছে অ্যা এ এভাবে ওয়াটারপ্রুফিং করলে পরে আপনার সমস্ত জায়গায় ওয়াটারপ্রুফিং হবে এবং দেন আমি বলছিলাম যে কিছুটা হিট প্রুফিং এরও কাজ করবে। ম্যানুফ্যাকচারিং অনুযায়ী ইনস্ট্রাকশন অনুযায়ী এটা ১০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমায়। তো আ এই হচ্ছে আমাদের অ্যাক্রিলিক ওয়াটারপ্রুফিং। তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জি, সবাই সাথে থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।